কনকনে ঠান্ডা এবার পড়লো বলে 10-এর নিচে নামছেই তাপমাত্রা। রাতে কি তাপমাত্রার বড় পরিবর্তন হতে পারে, এই প্রশ্ন নিশ্চয়ই জাগছে। আগামী সপ্তাহে নতুন করে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশের সম্ভাবনা রয়েছে। এই ঝঞ্ঝা পাশ করে গেলেই 20শে ডিসেম্বর বুধবার থেকে রাজ্যে আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। শুরুতেই লম্বা শীতের স্পেল, দিন ও রাতে তাপমাত্রা একই থাকবে আগামী কয়েকদিন। খুব ভোরবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা স্বল্প সময়ের জন্য অবস্থান করবে, তারপর দিনভর পরিষ্কার আকাশ। আগামী 5 দিন রাজ্যে রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, অর্থাৎ এখন যেরকম শীত পড়েছে সেই রকমই চলবে। তবে 20 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা নামতে পারে, অর্থাৎ সেই সময় শীতে কাঁপতে পারে উত্তর থেকে দক্ষিণ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 20 থেকে 22 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে 13 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামতে পারে। এমনিতেই বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কোথাও কোথাও 10 ডিগ্রিতে নেমেছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। বুধবার ছিল তাপমাত্রা 14.7 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে যে আগামী 24 ঘন্টার জন্য কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ও 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী কয়েকদিন দুই বঙ্গেই ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যাবে, যদিও সেটা স্থায়ী হবে না খুব বেশি সময় ধরে, অর্থাৎ রোদ উঠলেই পরিষ্কার হয়ে যাবে। এ তো গেল না হয় দক্ষিণবঙ্গের কথা, এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর দিই। পাহাড় সুন্দরী কি বলছে, কারণ প্রত্যেকেরই মনটা এখন কেমন পাহাড় পাহাড় করে। আর তারপরে যদি একটু তুষার হয়, তারা তুষারপাতের দিকে তো প্রত্যেকের নজর থাকে। সিকিম এবং দার্জিলিংয়ে সান্দাকফু সহ উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি তুষারপাত হতে পারে। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা। আর সত্যিই তো, যদি উত্তরবঙ্গে গিয়ে এখন চারিদিকে সবুজের মাঝখানে পুরো সাদা চাদরের মতো বরফটা দেখা যায়, মনটা কেমন ফুরফুরে হয়ে যায়। তখন মনে হয় ওখানেই বেশ কিছুদিন থেকে যাই। আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আগামী 5 দিন পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা ছাড়া সব জায়গাতে আবহাওয়া প্রধানত শুষ্ক অর্থাৎ ড্রাই, বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে শুধুমাত্র নিচের দিকে হালকা বৃষ্টি, আর খুব হায়ার রিচেসে মানে উপরের হাই অল্টিটিউডে হালকা থেকে মাঝারি স্নোফলের সম্ভাবনা আছে। বাকি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া প্রধানত শুষ্ক। দিন ও রাতের তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আগামী 5 দিনে নেই। 20 তারিখ থেকে 20, 21, 22 এই সময়টাতে হয়তো দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও 1 ডিগ্রি বেশি ফল হওয়ার সম্ভাবনা। ভোরের দিকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের 2 জায়গাতেই খুব হালকা থেকে মাঝারি কুয়াশা, যেটা খুব অল্প সময়ের জন্য স্থায়িত্ব থাকবে। এছাড়া কোথাও কোনো ওয়ার্নিং এই মুহূর্তে নেই। আবারও বলছি, দার্জিলিং ছাড়া সমস্ত জায়গা ড্রাই। দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং হায়ার রিচেসে হালকা থেকে মাঝারি বৃষ্টি, স্নোফল বা বরফপাত। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। 20 তারিখ নাগাদ 20 থেকে 21, 22 এই সময়টাতে রাতের তাপমাত্রা আরেকটু নামার সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ইনক্লুডিং কলকাতা। প্রথম 5 দিনে তাপমাত্রা কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই। 20 তারিখ থেকে আরেকটু তাপমাত্রা নামার সম্ভাবনা রাতের। তার মানে উত্তরবঙ্গে তো এই মুহূর্তে তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে, তো কি ভাবছেন
যাবেন নাকি উত্তরবঙ্গে ঘুরতে? যদি উইকেন্ডে একটু ঘুরতে যাওয়া যায়, মনটাও কেমন ফুরফুরে হয়ে যায়, আর তারপর সেখানে গিয়ে হঠাৎ করে যাবার পর যদি গিয়ে দেখেন যে তুষারপাত হচ্ছে, তাহলে তাহলে ঠিক কেমন লাগবে? নিশ্চয়ই খুশিতে ভরে যাবে। তবে কলকাতার মানুষজন কিন্তু এখনো সেই জাঁকিয়ে ঠান্ডাটা উপভোগ করছে না। সকালবেলাতে একটু ঠান্ডা লাগছে, তারপর সন্ধ্যের পরে ঠান্ডা লাগলেও বেলাতে কিন্তু সেই ঠান্ডা কিন্তু উপভোগ করা যাচ্ছে না, যেখানে দাঁড়িয়ে একদম রোদের মধ্যে মাঠে বসে কমলা লেবু খাওয়া যায়। কলকাতা এখনো সেইভাবে ঠান্ডা না পড়লেও তবে আবহাওয়াবিদরা বলছেন যে আগামী সপ্তাহে নতুন করে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশের সম্ভাবনা রয়েছে। এই ঝঞ্ঝা পাস করে গেলেই 20 ডিসেম্বর বুধবার থেকে রাজ্যে আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তার মানে 25 ডিসেম্বর কিন্তু ঠান্ডা থাকবে। আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। শুরুতেই লম্বা শীতের স্পেল, দিন ও রাতের তাপমাত্রা একই থাকবে আগামী কয়েকদিন। খুব ভোরবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা কিছু কিছু জায়গায় হবে, তারপর অবশ্য দিনভর পরিষ্কার আকাশ। আগামী 5 দিন রাজ্যে রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, অর্থাৎ এখন যেরকম শীত পড়েছে সেরকমই চলবে। তবে 20 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা নামতে পারে, অর্থাৎ সেই সময় শীতে কাঁপতে পারে উত্তর থেকে দক্ষিণ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 20 থেকে 22 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে 13 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামতে পারে। এমনিতেই বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কোথাও কোথাও 10 ডিগ্রিতে নেমেছে। মানে কলকাতাতে ঠান্ডা অনুভব না করলে কি হবে, জেলাতে কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।